মেয়েটি যখন গভীর অরণ্যের ডাইনোসরের সামনে এসে পড়ে সেই মুহূর্তেই কিন্তু সেখানে অবোধপূর্ণ হয়ে দৈত্যাকার আকারে একটি কিংকং তার যান বাঁচানোর জন্য এসে হাজির হয়। একদিকে মেয়েটি কিংকংকে বিপদ ভেবে থরথর করে কাঁদছিল, সেই রকমভাবে ডাইনোসরের মুখ থেকে বাঁচাতে এবার কিংকং তার বন্ধুরূপ হয়ে এসে দাঁড়িয়েছে। মেয়েটি আস্তে আস্তে কিংকংয়ের দিকেই ঝুঁকে যায়, আর সেই মুহূর্তেই এবার শুরু হয় তাগড় যুদ্ধ ডাইনোসরের সঙ্গে কিংকংটির। এই যুদ্ধে মেয়েটি হতবাকভাবে লক্ষ্য করতে থাকে যে একজন মেয়ের জন্য একটি পশু কী ধরনের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে তার জন্য জীবনকে রক্ষা করার উদ্দেশ্যে। দীর্ঘ কিছু সময় ধরে যুদ্ধ চলার পর কিংকংটি ডাইনোসরটির চোয়ালকে মুচড়ে ভেঙে ফেলে এবং মেয়েটি লক্ষ্য করেছে ডাইনোসরটির সম্পূর্ণ চোয়ালকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এবং সর্বশেষে আমরা সকলেই লক্ষ্য করে যে রাজার রাজা মহারাজা, এই বনের একমাত্র রাজা কিংকংটি সর্বশেষে বুক থাবড়াতে থাকে।